ভোট দেওয়ার পর যে কালি দেওয়া হয় ওই কালিটি দেওয়া হয়নি। এই কারণে একজন যে একবারের বেশি ভোট দিবে তার তো কোনো নিশ্চয়তা নেই। এগুলো অনিয়ম, এতগুলো মিসম্যানেজমেন্ট, এটা তো সুপরিকল্পিত মনে হচ্ছে। আগে যে ভোটগুলো হয়েছে 200-300 ভোট আমাদের শহীদ তাজউদ্দীন আহমদ হলে কাস্ট হয়েছে, এখন বাকিগুলোতে কালি দিবে বলতেছে। তারা ভোট গণনার সময় প্রার্থীরা ভিতরে ঢুকছিল, এই কারণে বাইরের থেকে বলা মনে হচ্ছে যে ভোটের সময় প্রার্থীরা ভিতরে কেন থাকে। সমস্যাটা হলে একজন প্রার্থী দুইবার ভোট দেওয়ার সুযোগ থাকে, কারণ আপনি যদি আমাদের ইন্ডেক্স নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে ঢুকেন এবং আপনার যদি ছবি না থাকে তাহলে আপনি একজন প্রার্থী একাধিকবার ভোট দিতে পারেন। সেই কারণেই মূলত আমাদের প্রভোস্ট স্যার এবং প্রক্রিয়া কমিটির মেম্বাররা ভোট কিছু করে দেবেন। অভিযোগ আমরা সমাধান করেছি, সমস্যা নাই। বিধিবদ্ধ যে ছবিযুক্ত করতেই হবে, কোথাও বলা নাই যে বিধিবদ্ধভাবে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ। এখন আমরা চেষ্টা করেছি, সরকারের কারণে বা ওই ছবিসহ সাপ্লাই দেয়, সেখানে কঠিন কারণে আসেনি এখন না। এখানে কখনোই জাতীয় নির্বাচনেও ছবিসহ হয় কিনা আমরা জেনে নিই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা দেখেছি যে ভোট কেন্দ্রে ঢুকিয়ে বিভিন্ন প্যানেলের সদস্যরা তাদের লিফলেট বিতরণ করছেন। এটি কিন্তু আমাদের নির্বাচনী আচরণবিধির মধ্যে সম্পূর্ণ নিষেধ। ইসলামী ছাত্র শিবির এই কাজটি করেছে এবং আমরা দেখেছি যে কয়েকটি হলে যে সাবেকরা অবস্থান করছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি তিনি সেই হলে ছিলেন এবং সাংবাদিকরা ওই হলে যে পূর্বাস তাকে অবগত করেছেন এবং পূর্বাস মহোদয় তাকে গিয়ে হল থেকে বের করে দিয়েছে। তো আমরা চাই যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু হবে এবং আমাদের শিক্ষার্থীরা যাকে যেই পদের জন্য যোগ্য মনে করবে অবশ্যই তাদের সুষ্ঠু ভোটের মাধ্যমে তাদের যোগ্য নেতৃত্বকে তারা নির্বাচিত করবে। আমাদের অতীতে নির্বাচনের অভিজ্ঞতা নাই, কেন্দ্রীয় নির্বাচনটা কেউ জানেও না, আগে হয়ও নেই। আমি ছাত্র অবস্থায়ও দেখেছি যে আমি তো পাইনি ভোট, আমরা ভর্তি হওয়ার আগে লাস্ট ইলেকশনটা হয়েছে, যার ফলে যে সমস্যা ছিল আশা করি সমাধান হয়েছে। আমাদের ছবিযুক্ত তালিকাটা আবার এসেছে, আর যারা ওইভাবে ভোট দিয়েছে 153 জন মতো ভোট, এটি যারা সাইন করেছে তাদের তালিকা সাংবাদিক মাধ্যমে নিলে যাতে এই নামে কেউ দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ না পায়, সেটি আমরা নিশ্চয়তা দিলাম।